যুদ্ধবিরতি কার্যকর হলেও আতঙ্ক পিছু ছাড়ছে না গাজাবাসীর। ইসরায়েলি বাহিনীর 15 মাসেরও বেশি সময়ের বর্বরতায় গাজা পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। প্রতিদিনের হামলা ও বিভৎসতার দাগ কেটেছে কোমলমতি শিশুদের মনে। জাতিসংঘ বলছে গাজায় 10 লাখ শিশুর মানসিক স্বাস্থ্য সহায়তার প্রয়োজন। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভবিষ্যৎবাণী মতে হামলায় আহতদের বেশিরভাগই আগের স্বাভাবিক অবস্থায় ফিরতে পারবে না। বিস্তারিত কাজী শাহরিনের প্রতিবেদনে। 2023 সালের 7 অক্টোবরের পর থেকে আমূল পাল্টে যেতে থাকে ফিলিস্তিনের গাজা উপত্যকার 25 লাখ মানুষের জীবনযাত্রা। নিজ ভূখণ্ডে হামাসের হামলার প্রতিশোধ নিতে দিনে রাতে গাজায় বর্বর হামলা চালাতে থাকে ইসরায়েল। বাড়িঘর, সয় সম্পদ ও প্রিয়জনকে হারিয়ে নিজ দেশেই উদ্বাস্তের জীবন বেছে নিতে হয়েছে তাদের। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে এ পর্যন্ত প্রায় 47,000 মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে 59% নারী, শিশু ও বৃদ্ধ। তবে জাতিসংঘের বিশ্লেষণে নিহতের মধ্যে নারী এবং শিশুর সংখ্যা 70%। ইসরায়েলি বর্বরতায় আহত ছাড়িয়েছে 1,10,000। এদের মধ্যে 25% আঘাত এতটাই গুরুতর যে তারা আর আগের জীবনে ফিরতে পারবে না। আমি ধ্বংসস্তূপের নিচের সবচেয়ে খারাপ যন্ত্রণা সহ্য করেছি। আমি সেখানে 2 ঘন্টা আটকা ছিলাম। আমি নিজের চোখে মৃত্যু দেখেছি। পুরো বাড়িটি আমার উপর ধসে পড়ে। আমি মনে করেছিলাম আমি শহীদ হয়েছি। আমি আহতদের একজন। আমার বাড়ি ধ্বংস হয়ে গেছে। আমার পরিবারের 4 জন শহীদ হয়েছেন। আমার মতো প্রতিটি বাস্তুচ্যুত মানুষের একটি ক্ষত আছে। আমরা যা ভয়াবহতা দেখেছি তা ভাষায় প্রকাশ করা যাবে না। ঈশ্বর সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। গাজা উপত্যকায় মৃত্যু ঝুঁকিতে রয়েছে অন্তত 2,500 শিশু। আর প্রায় 10 লক্ষ শিশু মানসিক সমস্যায় ভুগছে, যা মোকাবেলা করা এক বিশাল চ্যালেঞ্জ। জাতিসংঘের কর্মকর্তা জোনাথন জানান, হামলার শেষ 4 মাসে প্রায় 17,000 শিশু পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। কাজী শাহরিন, মোহনা সংবাদ।